राधे 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 আপনি আছেন তাহলে এই জায়গাটা একটু ফাঁকা করো। হ্যাঁ একটু ফাঁকা করো, আর একটু ফাঁকা করো, আর একটু ওইদিকে দাও, পিছিয়ে দাও না, তাহলে ছবিটা ভালো আসবে। তাহলে সবাই পিছাতে পিছাতে কাছে গেলাম। গতবার এই ভক্ত নিজ গুণে কৃপা করে এসেছিলেন, শুধু অধম আমরা কথা রক্ষা করতে পারিনি। এই রাজু বাবু একজন ব্যবসায়ী, রাজু সিং কাজলের, ইনি এই মঞ্চে এসে ভক্তগণের সম্মুখে নববৃন্দাবনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন,
যেই মন্দির অসমাপ্ত, আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, কীর্তন শেষ হওয়ার পরেই কমিটি যাবে এবং এই মন্দিরের যতগুলো টাইলস, সমস্ত খরচ সবকিছু দিয়ে আমি এই মন্দিরকে সুন্দর করে তুলব, যেন রাধারানী আমার গোবিন্দ অট্টালিকায় মন্দিরে যেন সৌন্দর্যময় হয়ে ওঠে। ভক্তরা এসে যেন কিন্তু আমরা এত অধম, এত নরাধম যে ওনার এই 1 লক্ষ টাকা আমরা আর আনতে যাইনি। জানি না কোন ভক্ত অপরাধ এবং রাধা গোবিন্দ হয়তো আমাদের কৃপা থেকে বঞ্চিত করেছে, তার কাছে আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, এই অপরাধ আমরা করেছি। উনি আবার এসেছেন, যে মন্দিরটি তো হলো না, আমি যে কথা দিয়ে এসেছিলাম সেটা তো রক্ষা হলো না, তাই উনি আবার এসেছেন। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছে। রাধারানী যেন কৃপা করে এই ভক্তকে, এই ভক্তের হৃদয়ে যেন রাধারানী একটু কৃষ্ণ প্রেমের সঞ্চার করে। এই এমন ভক্ত, এ ভক্ত যেন সদা সর্বদা সৎসঙ্গ সাধু সঙ্গ করতে পারে। এই রূপ বৃন্দাবনে এসে আমার রাধা গোবিন্দের মন্দিরের জন্য যেন কোটি কোটি টাকা আবার যদি জন্ম হয় সে যেন দান করতে পারে। সর্বসময় যেন জরাব্যাধি মুক্ত হয়ে, সমস্ত অসুখ মুক্ত হয়ে হা গোবিন্দ বলে একটু নয়ন বাড়ি ছাড়াতে পারে। আমার রাধারানীর কাছে এই নিবেদন রইল, আমার ভক্তের কাছে এই নিবেদন রইল। আবার যদি ধরাধামে মৃত্যুর পরে, আবার যদি ধরাধামে প্রভু আবার যদি জন্ম দেয়, এইরূপ ভক্তকে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, সদা সর্বদা যেন সাধু সঙ্গ সৎকথা বলতে পারে, একটু সাধুর চরণ ধুলি নিতে পারে, তার জন্ম যেন মানব জীবন সফল হয়। মৃত্যুর শেষ অন্তিম সময় আমি রাধারানী এবং গৌরের কাছে এই কৃপা প্রার্থনা রেখে গেলাম, যেদিন ভবপারে গিয়ে দাঁড়াবে সেই দিন এই রাজু সিংকে যেন এই হাত ধরে পরমার্থ জগতে আমার রাধা গোবিন্দ ভবপারে পার করে নেয়। আপনারা সবাই আশীর্বাদ করবেন, একটু কৃষ্ণ প্রেমের সঞ্চার সবাই হৃদয় হয়। এই আকিঞ্চন রইল, সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে হা কৃষ্ণ বলে একটু কাঁদতে পারে, কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়। এই আশীর্বাদ আপনারা করবেন। আমি শ্রদ্ধেয় রাজুদাকে কিছু 2 কথা বলার জন্য অনুরোধ রাখছি। যারা আমি আপনাদের পলারাঙ্গা গ্রামবাসীকে জানাই এবং তার সাথে যে রাজ কমিটি আছে এবং তাদের সদস্য এবং কমিটির লক্ষ্য অমিত নাই। আমি গেল বছর যখন এসেছিলাম আসাতে আমি কথা দিয়ে গেছিলাম, এই রাজ কমিটির যে মন্দিরটা রয়েছেন রাধা গোবিন্দ আমি বলে দিয়ে গেছিলাম, কিন্তু ইনাদের কমিটি চেঞ্জ হওয়ার কারণে ইনারা ব্যস্ততার মধ্যে যেতে পারেনি। তাই নতুন যে কমিটি এবং রয়েছেন তিনি আমার অফিসে গেছিলেন, ওনাকে আমি বলেছি কি ঠিক আছে আমি যাব। এবং আমারও লজ্জার বিষয়, আমি 11 বছর এসে কথা দিয়ে দেখছি যে না এই বছর মন্দির হয়নি, কিন্তু আমার দিক দিয়ে আমি কোনো দিক দিয়েই রাখিনি না আমি মন্দিরটা করে দেব। এবং আজ আমি এই গ্রামে এসে আপনাদের আশীর্বাদে এবং অত্যন্ত আমি খুশি কি যাক আমাদের সনাতন ধর্মের লোক এবং রয়েছে। আর বলতে কি আমাদের সনাতন ধর্মটা আস্তে আস্তে অনেকটা পিছিয়ে আছে। আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা সকলেই সনাতন ধর্ম আপনারা থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন। আজ আমি এই পলারাঙ্গাতে এসে 1 লক্ষ টাকা একটা চেক দিয়ে যাচ্ছি এবং রিসেন্ট এই মেলা শেষ সভাতে যখন কাজ শুরু হয় ভাত বাকি আরো যদি কিছু খামতি থাকে সেটা এই রাধা গোবিন্দকে আমি সবই তো উনারই মহিমা, আমি দেলে বেলা কেউ নয়, আমি উপলক্ষ মাত্র আপনাদের একটা সন্তান। তো যেটা মার্চে যেটা টাইলস রয়েছে এবং মন্দিরে ইত্যাদি আরো যদি কোনো শর্ট পড়ে তো আমি যথেষ্ট ভাবে মায়ের
উন্নয়নের জন্য, আপনাদের গ্রামের উন্নয়নের জন্য আমি দেব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমি আজ এসেছি কলাডাঙ্গাতে এসেছি রাস কমিটি থেকে এখানে, এবং এখানে হচ্ছে 38তম এবং প্রহর হচ্ছে রাসমেলা। তো এইখানে আমি কর্মসূচি রেখেছি যে আমাদের যে মন্দিরটা রাধাকৃষ্ণ গোবিন্দর যে মন্দিরটা হতে হতে একটু আটকে গেছিলেন, তাই এই মন্দিরটা উন্নয়নের জন্য এবং গ্রামবাসীদের জন্য আমি 1 লক্ষ টাকা আমি দিলাম, এবং আরও যদি পরে কিছু লাগে এবং আমি দিয়ে সহযোগিতা করব। আমি ধন্যবাদ জানাই এই রাস কমিটি এবং কলাডাঙ্গা মানুষদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ঠিক আছে, একটু করে ঠিক আছে, হ্যাঁ বলেন। কলাডাঙ্গা রাস মঞ্চ রাস পূর্ণিমা উপলক্ষেই রাস পূর্ণিমার দিনই ঘট স্থাপন করে 48 প্রহর ব্যাপী এখানে 3 দিন নাম এবং 3 দিন পদাবলী লীলা কীর্তন হয়। অসংখ্য ভক্তর বিভিন্ন প্রান্ত থেকে এইখানে গান শোনার জন্য আসে, এবং এখানে যে গানগুলো পরিবেশন হয় সেগুলো খুব ভক্তিমূলক কীর্তন গান। এবং এই যে রাস মঞ্চের মেলা হয়, কিন্তু এখানে মন্দিরটা অসমাপ্ত থাকায় এখানে পরম শ্রদ্ধেয় ব্যক্তি গাজলের ব্যবসায়ী এবং সমাজসেবী রাজু সিংহ মহাশয় এই কমিটিকে 1 লক্ষ টাকা দান করলেন, এবং এই মন্দির নির্মাণের জন্য আরও যে অসমাপ্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলোর জন্য যে ব্যয় প্রয়োজন হবে উনি দান করবেন সেই কথা বলে গেলেন। এটা আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের সনাতন ধর্মের যে একটি মূল আদর্শ মন্দির, সে মন্দির নির্মাণকল্পে উনি আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার মঙ্গল আমরা কামনা করি, রাধা গোবিন্দের জন্য ওনাকে ভালো রাখি। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল। কোন পদে আছেন? না, আমি কমিটির একজন সদস্য। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন জিনিসের কোয়ালিটি, দেখুন জিনিসের স্ট্যান্ডার্ডিটি দেখে যদি আপনার মন চায়, আপনার পছন্দ হয়, আপনি টাকা